ঠিক আছে, এটা হচ্ছে আমার নিজের রেস্টুরেন্টের ফুড। এটা হচ্ছে লেটকা খিচুড়ি এবং এটার মধ্যে ঘি প্রচুর পরিমাণে দেওয়া, ঘি স্মেল। বেস্ট সেলার হচ্ছে আমাদের এই কুড়মুড়ে বেগুনটা। ঠিক আছে, এটা থাকবে কুড়মুড়ে বেগুন ভাজা, হচ্ছে আমাদের লেবু পাতা চিকেনটা। এটা খুবই ফ্লেভারফুল একটা চিকেন, এটা ভাত দিয়েও ভালো লাগে। স্পেশাল লেবু পাতা দিয়ে চিকেন, যেটা একদম হোমমেড বাসায়। ফারিয়া আনাফ ব্লগের ফারিয়া আপুদের নতুন রেস্টুরেন্ট ভরপেটের যে ভিডিওগুলো আছে সেগুলো আমার ফেসবুকের নিউজ ফিডে সারাক্ষণই আসতে থাকে। আর এটা দেখে তো আমার পুরাই মাথা নষ্ট, খুবই খেতে ইচ্ছে করে, কিন্তু আমার তো আর যাওয়া পসিবল না। তাই রান্না করে নিলাম নিজের জন্যই ঘি দিয়ে তৈরি লেটকা খিচুড়ি, সেই সাথে লেবু পাতা চিকেন। এই লেবু পাতা চিকেনটা খেতে কী যে মজার, লেবুর একটা সুন্দর সুঘ্রাণ থাকে। আর আপনারা যদি এই লেবু পাতা চিকেনের ফুল রেসিপি চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে আমার সবচেয়ে আকর্ষণীয় যেটা লেগেছিল কুড়মুড়ে বেগুন ভাজা, এটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম রোজা তো আসছেই, আপনারা এটা ইফতারও খেতে পারবেন আর খিচুড়ির সাথে তো জমেই যাবে। একটি বেগুনকে ভালো করে ধুয়ে নিয়ে গোল গোল করে চাক করে কেটে নিচ্ছি। একটু মোটা করে কাটার চেষ্টা করবেন, তাহলে বেগুন ভাজাটা খেতে ভালো লাগে। এরপরে লবণ মাখিয়ে রেখে একটি ঝাঁঝরির মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এভাবে লবণ মাখিয়ে রাখলে বেগুনে যদি কোনো তিতা ভাব থাকে সেটাও চলে যায়, আর বেগুনের অতিরিক্ত পানিগুলো নিচে ঝরে পড়ে। এবারে একটি বোলে আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি আজকে এই রেসিপিটা যেভাবে করছি এভাবে করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। এরপরে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো আর সেই সাথে স্বাদে ম্যাজিক যে মশলাটা পাওয়া যায় সেটা দিলাম। আপনারা এখানে যে কোনো স্টক পাউডার ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। তবে এটা খুব ঘন গোলা হবে না, খুবই পাতলা টাইপের একটা গোলা হবে, যেটা গাম বা আঠার কাজ করবে। অন্য একটি বাটিতে শুধু ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে একসাথে করে রেখে দিয়েছি, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা কিন্তু চাইলে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। যেহেতু বেগুনগুলা অনেকক্ষণ লবণ দিয়ে মাখানো ছিল, দেখবেন এগুলার গায়ে পানি চলে আসবে, আর এই পানিটা কিন্তু আমাদেরকে মুছে নিতে হবে কিচেন তাওয়ালের সাহায্যে। তো এইভাবে করে সবগুলো আমি একদম শুকনো করে নিচ্ছি। এরপরে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালো করে বেগুনটাকে গড়িয়ে নিতে হবে। এরপরে বেসনে যে গোলা ছিল সেটার মধ্যে গড়িয়ে নিয়ে সব শেষে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো বেগুন আমি আগে মাখিয়ে নিয়ে তারপরে তেলে ভেজেছি। আমার মনে হয়েছে এতে কাজটা অনেক সহজ হয়ে যায়। আর আপনারা কিন্তু এভাবে বেগুনটা যখন ব্রেড ক্রাম্বস ময়দার মধ্যে গড়াবেন 2 হাত ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কাজটা অনেক সহজ হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর বেগুনগুলো ছাড়তে হবে, আর চুলার আঁচ থাকবে মিডিয়াম আঁচে। বেগুনগুলো যখন একদম কুড়মুড়ে লাল লাল কালার হয়ে যাবে তখন তেল থেকে নামিয়ে নিয়ে একটি কিচেন তাওয়ালের মধ্যে রেখে দিতে হবে। এই বেগুন ভাজাটা কিন্তু আপনারা এবার রোজায় তৈরি করতে পারেন, ইফতারের সাথে খেতে পারেন, খিচুড়ির সাথে খেতে পারেন। এটা কিন্তু আসলেই অনেক বেশি মজার। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।